अजब के सरकार तशरीफ लाने लगे और गिलमा भी खुशियाँ मनाने लगे। सुभान अल्लाह पढ़ें। हाँ, जबकि सरकार तशरीफ लाने लगे और गिलमा भी खुशियाँ मनाने लगे। हर तरफ नूर की रोशनी छा गए। मुस्तफा क्या मिले जिंदगी मिल गए। ए गनीमा तेरी गोद में आ गए। दोनों आलम के रसूल, दोनों आलम के रसूल, ला दोनों आलम के रसूल। अल्लाह अल्लाह ही अल्लाह बोलो। हाँ हाँ अल्लाह ही अल्लाह बोलो। अल्लाह ही अल्लाह जश्न आमद रसूल, जश्न मिलाद रसूल। अल्लाह अल्लाहुम्मा सल्ले अला मौलाना। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम व बिबरकत बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाल अल्लाहु तआला फ़िल क़ुरआनिल करीम वल फ़ुरक़ानिल हमीद क़ुल बिफ़ज़लिल्लाहि व बिरहमतिहि फ़बिज़ालिका फ़लियफ़रहू हुवा ख़ैरुम मिम्मा यजमऊन। व क़ाल अल्लाहु तआला फ़ी मक़ामिन आख़र वमा अरसलनाका इल्ला रहमतन लिल आलमीन। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल मकीनुल अमीनुर रऊफ़ुर रहीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बी सल्ली व सल्लिम व बारिक अलैहि या अरबी या खरशी या मक्की या मदनी या मुत्तलबी। চিৎকার দিয়ে নবীর প্রতি সমস্ত ভালোবাসা উজাড় করে একটু দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আর মুহাব্বত ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া শফিউল মুজনিবিন। এর কথা সুন্নি উলামায়ে কেরাম চাপার জোরে কিছু বলে না। সুন্নি উলামায়ে কেরাম যা বলে দলিলের জোরে বলে। কথা কোন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? পবিত্র কোরআন সূরা ইউনূস শরীফ আয়াত নাম্বার 58। সবাই আমার সাথে সাথে বলেন কুল। সবাই কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে পড়েন আল্লাহু আকবার। এই খুশি উদযাপন করার নির্দেশ কার? আরো জোরে কার? আল্লাহ বলছেন কুল, হে আমার মাহবুব নবী আপনি বলে দিন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। আলোচনা মনোযোগ দিলে ইনশাআল্লাহ আজকে ক্লিয়ার হয়ে যাবে আজকের মাহফিল কেন টাকা পয়সা খরচ করে আজকের এই মাহফিল করলেন। আল্লাহ বলছেন কুল, হে আমার মাহবুব নবী আপনি বলে দিন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মতের কাছে যেই ফদল এসেছে, যেই অনুগ্রহ এসেছে, ওয়া বিরহমাতিহি এবং যেই রহমত এসেছে, ফাবিযালিকা এই দুইটা জিনিসকে কেন্দ্র করে ফালিয়াফরাহু আপনার উম্মতরা যেন খুশি উদযাপন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা এই সাইডে যারা আছেন, এই সাইডে যেহেতু এই সাইডে যারা আছেন সবাই এক ইয়ে করে চেয়ারটা আরো সামনে আনেন। আপনারা কাছে আসলে আমার আইকনটা আরো বেশি ভালো হবে। আমি দুরূদ শরীফ পড়তে এদিকে যারা আপনারা সামনে আনেন চেয়ারটা। আমার বাবারা সামনের দিকে চলে আসেন। আপনারা এই সামনের দিকে, এদিক দিয়ে রাস্তা থাকলে হবে। হ্যাঁ একটু রাস্তা, এতটুকু তো হবে না। হ্যাঁ আপনারা একটু আগান। আল্লাহ
খুশি যদি উদযাপন করেন, এই খুশিটা কেমন? আমার আল্লাহ বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দুনিয়ার জমিনে আপনার উম্মতরা তো কত কারণে খুশি হয়, কত খুশির উদযাপন তারা করে, কিন্তু আমি আল্লাহ বলে দিচ্ছি এই ফজল পাইয়া এবং রহমত পাইয়া আপনার উম্মতরা যে খুশিটা উদযাপন করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি এই খুশি হচ্ছে দুনিয়ার জমিনের সবচাইতে শ্রেষ্ঠ খুশি। জোরে বলেন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এখন আল্লাহ কয়টা জিনিসের কথা বললেন? সবাই বলেন কয়টা? একটা হচ্ছে ফদলুল্লাহ, আল্লাহর অনুগ্রহ, আর একটা হচ্ছে রহমাতুল্লাহ, আল্লাহর রহমত। আমি দুটোটার ব্যাখ্যায় যাচ্ছি না। এখানে রহমত দ্বারা কি বোঝানো হয়েছে? পবিত্র কোরআনুল কারীমের আয়াতকে তিনভাবে, কয়ভাবে? তিনভাবে তফসির করা যায়। তফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের এক আয়াতকে আরেক আয়াত দ্বারা তাফসির করা। তফসিরুল কোরআন বিল হাদিস, কোরআনের এক আয়াতকে হাদিস দ্বারা তাফসির করা। 3 নম্বর তফসিরুল কোরআন বিদ দিরায়া, পবিত্র কোরআনে কারীমের আয়াতকে মুফাসসিরিনে কেরামের কওল দ্বারা তাফসির করা। কিন্তু সবচাইতে বেস্ট তফসির, সবচাইতে উত্তম তফসির হচ্ছে তফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনে পাকের এক আয়াতকে আরেক আয়াত দ্বারা তাফসির করা। জোরে বলেন। এই আয়াতের মধ্যে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে জানাই দেন রহমত পাইয়া তারা যেন খুশি উদযাপন করে। এখন রহমত মানে কি? রহমত মানে কি? আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ রহমত মানে কি? আমার আল্লাহ বলে বান্দা কোরআনটা একটু খোল। কোরআন উল্টাইতে লাগলাম। রব্বে কারীম পবিত্র কোরআনের মধ্যে বলতে লাগলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ যাদের জন্য রব তাদের জন্য আপনি নবীকে আমি রহমত করে প্রেরণ করেছি। জুড়ে বলেন। তাহলে মাসালা ক্লিয়ার। এক জায়গায় আল্লাহ বলছে নবী গো আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে জানাই দেন আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাইয়া তারা যেন খুশি উদযাপন করে। অপর আয়াতের মধ্যে আল্লাহই বললেন আমি আমার নবীজিকে রহমত করে প্রেরণ করেছি। এই জন্য এই বিষয়টা যখন আমার হালি শহরের বাবারা ভাইরা বুঝতে পেরেছে, এই জন্য আজকে তারা পকেটের টাকা খরচ করে আমার নবীর মিলাদুন নবীর খুশিতে খুশি হয়ে আজকে তারা আমার নবীর মিলাদুন নবীর মাহফিল সাজিয়েছে। কথা বলেন ঠিকই না? আরো জোরে বলেন ঠিকই না? তাহলে মাহফিল কেন বুঝছেন? আমার নবী থেকে বড় রহমত আর কিছু হতে পারে? বাবা আমার নবী কেমন রহমত, আমার নবী কেমন রহমত। আমি আজকে মিলাদুন নবীর গোটা বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার করার চেষ্টা করব। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে নবী রে আপনার উম্মতরা যেন রহমত পাইয়া খুশি উদযাপন করে। অপর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতে লাগলেন আমার নবীকে আমি রহমত করে প্রেরণ করেছি। এখন আমার নবী কেমন রহমত? রহমত তো অনেক কিছু আছে, কিন্তু আমার নবী কেমন রহমত জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? আসেন আল্লাহর আরশ থেকে জিজ্ঞেস করি আমার নবী কেমন রহমত। আমার নবী যখন মেরাজ শরীফে যাচ্ছেন, কামলিওয়ালা নবী জি হায়াতুন নবী নূরুন নবী জিন্দা নবী কলিজার নবী রব্বুল আলামিন আমার নবীজিকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান অতিক্রম করিয়ে সেখান থেকে রব্বুল আলামিন আমার নবীজিকে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহায়। ওই সিদরাতুল মুনতাহা অতিক্রম করিয়ে রব্বুল আলামিন আমার নবীজিকে নিয়ে গেলেন আল্লাহর আরশ মুআল্লায়। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর আরশের মধ্যে গেলেন। আমার নবী আল্লাহর আরশের মধ্যে গিয়ে আমার নবী আল্লাহর আরশকে জিজ্ঞেস করে আরশ রে আরশ রে আরশ রে, রব্বুল আলামিন তো বলেছেন আল্লাহ যাদের জন্য রব আমি নবী তাদের জন্য রহমত। এরে আরশ আরশ আরশ, তুমি আরো শুধু আল্লাহর একটা সৃষ্টি, তুমি আরশ জানাই দাও আমি নবী তোমার জন্য কেমন রূপে রহমত। জুড়ে বলেন। আমার নবী আরশকে জিজ্ঞেস করলেন আরশ আমি নবীকে তো আল্লাহ গোটা সৃষ্টি জগতের জন্য রহমত কইরা প্রেরণ করছে, তো তুমিও তো আল্লাহর একটা সৃষ্টি, তোমার কাছে আমি নবী কেমনে রহমত সেটা একটু জানাই দাও। আল্লাহর আরশ ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, আপনি নবী আমার জন্য কেমন রহমত জানেননি?
ইয়া রাসূলুল্লাহ নবী গো, রব্বুল আলামিন যখন আমি আরশকে সৃষ্টি করলো, আমি আরশকে সৃষ্টি করার পর রব্বুল আলামিন আমি আরশের মধ্যে তার জালালিয়তের নামে পাক লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিল। রব্বুল আলামিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিল, আমি আরশের এমন ক্ষমতা ছিল না, আমি আরশের এমন পাওয়ার ছিল না, রব্বুল আলামিনের জালালিয়তের নামে পাক বহন করব এরকম ক্ষমতা আমি আরশের কাছে ছিল না। আমি আরশ থুরথুর করে কাঁপতেছিলাম, থুরথুর করে কাঁপতেছিলাম, মনে হচ্ছিল আমি আরশ ধ্বংস হয়ে যাব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবীজি, রব্বুল আলামিন যখন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিল, রব্বুল আলামিন যখন তাওহীদের পতাকার সাথে রিসালাতের পতাকা লাগাই দিল, রব্বুল আলামিন যখন তার নামের সাথে তার প্যারা নবীজির নামে মুবারক লিখে দিল, ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলতেছি আমি আরশ আগের মতো স্বাভাবিক হয়ে গেলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবী, দয়ার নবীজি, আজকে মানুষ আমি আরশকে আরশ হিসেবে চিনতো না। আজকে দুনিয়ার জমিনে আমি আরশের তোমার মর্যাদা শুধু আপনি নবীর নামে মোবারকের ওসিলায়। ইয়া রাসূলুল্লাহ এই দিক থেকে আপনি নবী আমি আরশের জন্য সবচাইতে বড় রহমত। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী থেকে বড় রহমত আর কিছু হতে পারে? আমার আল্লাহ বলছে রহমত পাইয়া তোমরা খুশি উদযাপন করো। এজন্য রহমতের আমার নবী কত বড় রহমত, ওলিউল্লাহ আশিকি কত সুন্দর করে সুরে সুরে বলে রহমতে আলমে নবী নূরে মুজাসসামে রহমতে বাবা এই জবান কি বন্ধ রাখবেন? আপনারা জবান বন্ধ রাখবেন। জয়না হুজুর আসতেছে বাবা, এর আগে আমি একটু আপনাদেরকে নিয়ে একটু এশকে আনা সময় অতিক্রম করার জন্য চাচ্ছি। এই জবান বন্ধ রাখবেন। আমি হয়তো জবান বন্ধ রাখছেন, কিছু বলছি না, উনি কি মানবে? উনি মানবে? উনি তো প্রত্যেক কথায় কথায় সুবহানাল্লাহ চলে, কথা কোন ঠিকই না? তো আপনারা এই জবান বন্ধ রাখবেন নাকি নবীর শানে বলবেন? কিছু বলবেন তো ইনশাআল্লাহ। বলেন রহমতে আলমে নবী নূরে মুজাসসামে রহমতে নূরে মুজাসসামে সাহাবীরা আতরে বানায় নূরে নবীজির খাম মুবারক সাহাবীরা নূরে নবীজির ঘাম চিনো মানো জানো কেমন আমার নবীজি জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি চিনো মানো জানো কেমন আমার নবীজি জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি জাগার পাগল চন্দ্র সূর্য তারকারা জি বাজানা রহ শুনবেন মজার কাহিনী আরো শুনবেন জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। বলেন বলেন রহমতে সামে রহমতে আলম নবী নূরে মুজাসসামে সাহাবীরা আতরে বানায় নূর নবীজির ঘাম মুবারক সাহাবীরা আতরে বানায় নূর। আরে উস্তনে হান্নানা একটা খেজুরে গাছের নামে যাকে ধরে খুতবা দিতেন
গ্রামে যাকে ধরে খুতবা দিতেন রসুল আকরাম। উস্তুনে খান্না না একটা খেজুরে গাছের নামে যাকে ধরে খুতবা দিতেন রসুল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রসুল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছ নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাকে হলেন সকল সাহাবায়ে কেরাম। বলেন বলেন রহমতে সামে রহমতে আলম নবী সামে সাহাবীরা আতর বানাই নূর নবীজির গাম। গভীর মনোযোগ, এদিক সেদিক তাকাইবেন না, তাইলে বাবা ঘটনা ছুটে যাবে। আমি কোরআনের আলোকে বলছি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম, ও ইব্রাহিম, এত কষ্ট করে তুমি খানে কাবা নির্মাণ করলা, এই খানে কাবা নির্মাণের বদৌলতে তোমাকে পুরস্কার হিসেবে কি দিব? ইব্রাহিম বলে, আল্লাহ কোনো কিছু লাগবে না। আমার আল্লাহ বলে, না 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 না, আমি আল্লাহর শান মান এইটা না। আমার কোনো বান্দা কষ্ট করবে, আমি তাকে প্রতিদান দিব না, এটা আমি আল্লাহর শানের সাথে যাই না। ইব্রাহিম, তুমি আজকে যা চাও তা দিব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রেমের কথাটাকে রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা বাকারা 128 নম্বর আয়াতের মধ্যে কত সুন্দর করে বলতে লাগলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। জোরে পড়ে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ইব্রাহিম ডাক দিয়া কই, আল্লাহ রে, ও আমার আল্লাহ, এইখানে কাবা নির্মাণের বদৌলতে কোনো কিছু চাই না চাই না। এরপরেও আপনি আল্লাহ যেহেতু চাইতে বলেছেন, আমি ইব্রাহিম একটা জিনিস চাই, আমি ইব্রাহিম এবং আমার ইব্রাহিমের বংশ হয়ে যারা দুনিয়ার জমিনে তাশরিফ আনবে তাদের সবাইকে আপনি মুসলমান হিসেবে কবুল করেন। জুড়ে বলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি এটা কি দোয়া করলা? ইব্রাহিম, তুমিও মুসলমান, তোমার থেকে যারা আসবে তারাও মুসলমান। ইব্রাহিম, তুমি দোয়া করার মতো দোয়া করো। ইব্রাহিম, এটা দুনিয়ার কোনো সাধারণ ঘর বানানোর পুরস্কার না, দুনিয়ার কোনো রাজপ্রাসাদ বানানোর পুরস্কার না, দুনিয়ার কোনো তাজমহল বানানোর পুরস্কার না, এটা দুনিয়ার কোনো সাধারণ ঘর বানানোর পুরস্কার না, এটা হচ্ছে দুনিয়ার জমিনে নির্মিত প্রথম ঘরের পুরস্কার। যেই ঘরের দিকে ফিরে বিশ্বের প্রত্যন্ত অঞ্চল থেকে লক্ষ কোটি মানুষ যে ঘরের দিকে তাদের গর্দানটা ঝুঁকিয়ে দেয়, এই ঘরের পুরস্কার বলে কথা। ইব্রাহিম, আজকে তুমি যা চাও তা দিব, পাই টু পাই দিয়ে দিব, যা চাও তা দিব। গভীর মনোযোগ। রব্বে কারীম যখন বললেন ইব্রাহিম আজকে যা চাও তা দিব, ইব্রাহিম আলাইহিস সালাম কি চাইতে লাগলেন? পবিত্র কোরআন সূরা বাকারা আয়াত নাম্বার 129, ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলো, আল্লাহ, খানে কাবা নির্মাণের বদৌলতে কিচ্ছু চাই নাই, আপনি চাইতে বলেছেন, এই জন্য একটা জিনিস চাচ্ছি, এই খানে কাবা নির্মাণের বদৌলতে দুনিয়ার বাদশাহী চাই না, রাজত্ব চাই না, টাকা চাই না, দিনার চাই না, দিরহাম চাই না, একটা জিনিস চাই। শুনেছি আখিরি জামানার নবী দুনিয়ার জমিনে তাশরিফ আনবেন। আল্লাহ, এই আখিরি জামানার নবীটাকে আমি ইব্রাহিমের বংশ দিয়ে দুনিয়ার জমিনে আপনি প্রেরণ করে দেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোনো কিছু চাই না, আল্লাহ একটা জিনিস চাই। ইব্রাহিম আলাইহিস সালাম রব্বে কারীমের দরবারে বলতে লাগলেন, রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে কত সুন্দর করে বলতে লাগলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতিকা। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলো, রব্বানা, হে আমার প্রতিপালক, ওয়াবআস ফীহিম রাসূলা, আল্লাহ ওয়াবআস, আপনি প্রেরণ করেন, ফীহিম তাদের মধ্য থেকে, রাসূলা, এই রাসূলটাকে তাদের মধ্য থেকে আমি ইব্রাহিমের বংশ দিয়ে দুনিয়ার জমিনে আপনি প্রেরণ করেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যে বললেন রব্বানা ওয়াবআস, আল্লাহ আপনি প্রেরণ করেন,
প্রেরণ করেন যেই কথা, মিলাদুন নবী একই কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী পালন করলেন আল্লাহ, আল্লাহর নির্দেশে সমস্ত নবীরাও আমার নবীর মিলাদুন নবী পালন করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম নবীর মিলাদুন নবী পালন করলো। তো আজকে মিলাদুন নবী পালন করার কারণে যারা আমাদেরকে বেদাত ফতোয়া দেয়, দেখি তারা ইব্রাহিম আলাইহিস সালামকে গিয়ে বেদাত ফতোয়া দেখ পারবে? এ বাবা পারবে? আরে মিলাদুন নবী পালন করা, আল্লাহর হুকুমে মান্য করা, সুবহানাল্লাহ। আরে মিলাদুন নবী পালন করা, আল্লাহর হুকুমে মান্য করা। আরে খাসায় এসে কুবরা লেখছেন জালাল সুয়ুতি, আরে খাসায় এসে কুবরা লেখছেন জালাল সুয়ুতি। এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলেন এসো সবাই। আরো জোরে দিতে হবে। এসো সবাই পালন করে মিলাদুন নবী, বলেন এসো সবাই পালন করে। আরে নবীজি শ্রেষ্ঠ নেয়ামত কুরআনে পাবি, হায় হায় নবীজি শ্রেষ্ঠ নেয়ামত কুরআনে পাবি। এসো সবাই নবী মাশাআল্লাহ, এসো সবাই পালন করি। আরে আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবী পালন কইরা, সুবহানাল্লাহ পড়েন। বুখারী শরীফ কোন শরীফ আপনারা জানেন? আবু লাহাব আমার নবীজির তশরিফে, আমার নবী যখন তশরিফ আনছেন, আবু লাহাবের একটা দাসী ছিল, সেই দাসীর নাম ছিল সোয়াইবা। এই সোয়াইবা আয়েশা আবু লাহাবকে বলছে, আবু লাহাব আপনার একজন ভাতিজা হইছে, সুবহানাল্লাহ। তো আবু লাহাব এত খুশি হইছে, যা তুই যেহেতু আমাকে খুশি সংবাদ দিলি, আমার ভাতিজা আসার সংবাদ দিলি, এতদিন তুই আমার দাসী ছিলি, আজকে থেকে আমি তোকে আজাদ করে দিলাম। এই যে আমার নবীর মিলাদুন নবীর সংবাদটা দিছে, আবু লাহাব খুশি হইয়া তার দাসীকে আপনার আজাদ করে দিছে। এখন আবু লাহাব কি জান্নাতি নাকি জাহান্নামী? কোনো সন্দেহ আছে? যারে আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব তুই ধ্বংস হ। জোরে পড়েন নাউজুবিল্লাহ। এখানেও বাবা আমার নবীর শান, জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ, গোটা কোরআন যদি আপনি একটু নবীর মোহাব্বতের চশমা দিয়ে দেখেন, দেখবেন কোরআনের এ টু জেড আমার নবীর শান মোবারক। জোরে বলেন। প্রশ্ন করতে পারেন, হুজুর তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আল্লাহ এখানে বলছেন আবু লাহাব তুই ধ্বংস হ, আমার নবী শান এখানে কই? এই আয়াতের শানে নজুল, পবিত্র কোরআনের আয়াতগুলা যেই কারণে নাজিল হয়, কারণ ওইগুলাকে বলে শানে নজুল, নাজিল হওয়ার কারণ। এই আয়াতের শানে নজুল দেখলে দেখবেন এইখানে আমার কামলিওয়ালা নবীজির শান মান ফুটে উঠেছে। জুড়ে বলেন। নবীজি আপনাদের কষ্ট হচ্ছে বাবা। নবীজি 610 থেকে 613 খ্রিস্টাব্দ 3 বছর গোপনে গোপনে ইসলামের প্রচার করেছেন। আল্লাহ বলে, নবী গো 3টা বছর গোপনে ইসলামের প্রচার করলেন, আর কত করবেন? এবার সময় এসেছে ইসলামকে ডিসক্লোজ করার, প্রকাশ করার। জোরে বলেন। আল্লাহ নবীকে বলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ইয়া রাসূলুল্লাহ আপনার যারা নিকটাত্মীয় আছে তাদেরকে আপনি ইসলামের দাওয়াত দেন। এই খবর পাওয়ার পর আমার কামলিওয়ালা নবীজি সমস্ত আত্মীয় স্বজনদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার আত্মীয়রা, আমি নবী যদি বলি পাহাড়ের ওই দেশ থেকে একটা কাফেলা আসতেছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমরা সেটা বিশ্বাস করবা? আমার নবীর সমস্ত আত্মীয় স্বজন বলল, হোয়াই নট, কেন করব না? জীবনে তোমার এই মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বের হয় নাই, তুমি তো আল আমিন, তোমার লকব হচ্ছে আল আমিন, তোমার নাম মুহাম্মদ, কিন্তু তুমি এত বেশি বিশ্বাসী হয়ে গেছো, মানুষ তোমাকে আল আমিন বলছে। তুমি যদি বলো পাহাড়ের ওই দেশ থেকে কাফেলা আসতেছে আক্রমণ করার জন্য, অবশ্যই অবশ্যই তোমার কথাই আমরা বিশ্বাস করে নিব। জোরে বলেন। আমার নবী বলে, ঠিক আছে, যদি আমার কথা বিশ্বাস করো তাহলে এতদিন তোমাদেরকে বলি নাই প্রকাশ্যে, আজকে আমি নবী বলে দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর, আমি আজকে বলে দিচ্ছি, এতদিন ইসলামের কথা তোমাদেরকে বলি নাই, আমার সব কথা যেহেতু বিশ্বাস করো, এই কথাটা বিশ্বাস করো, আমি নবী সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। জোরে বলে। নবীর কাছ থেকে এই সংবাদ শোনার পর সমস্ত কুরাইশরা তো চুপ,
কি হয়ে কি বলতেছে মুহাম্মদ, আজকে কি বলতেছে? আজকে নতুন খোদার আমাদেরকে সন্ধান দিচ্ছে। কেউ কিছু বলে না, কারণ নবী তো কখনো মিথ্যা কথা বলে না, সবাই একদম চুপ। কিন্তু আবু জাহেল চুপ থাকে নাই। আবু জাহেল আমার নবীজিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তাব্বালাকা আলী হাজার তাওয়াচ্ছানা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তোমার ধ্বংস হোক। জোরে বলেন নাউজুবিল্লাহ। তুমি কি এই কাজের দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে ডেকেছো? আবু লাহাব বলে তোমার ধ্বংস হোক। দেখেন, যেই নবীর কারণে আল্লাহ গোটা কায়নাতকে সাজাইলেন, যেই নবীর শানে আল্লাহ বলেন লাউলাকা লামা খালাকতুল আফলাক, নবী আপনাকে সৃষ্টি না করলে দুনিয়ার কাউকে আমি সৃষ্টি করতাম না। যেই নবীর শানে বললেন রাহমাতুল লিল আলামিন, যেই নবীর প্রতিটা বডি মোবারকের আল্লাহ প্রশংসা করেছেন কোরআনে, যেই নবীর চরিত্র আমাদের জন্য অনুকরণীয়, সেই নবীকে যখন বলেছে এ মুহাম্মদ তুমি ধ্বংস হও, আমার আল্লাহ আর চুপ থাকতে পারলেন না। আমার আল্লাহ বলতে লাগলেন, এরে আবু লাহাব, তুই আমার নবীর ধ্বংস কামনা করেছিস, এর থেকে আমার নবীর কোনো কিচ্ছু যায় আসে না, কারণ আমি তো আমার নবীর সামনে আমি আল্লাহ তো বলে দিয়েছি ওয়ারাফা'না লাকা যিকরাক। জোরে বলেন, যেখানে আমি আল্লাহ আমার নবীর শানরে বুলন্দ করেছি, তুই আবু লাহাবের একটা কথায় আমার নবীর কোনো কিছু যায় আসে না। তবে এ আবু লাহাব শুনে রাখ, শুনে রাখ, আজকে আমি কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিলাম, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার নবীর যেই সকল উম্মত দুনিয়াতে আসবে, তারা যখন পবিত্র কোরআনুল কারীমের সূরা লাহাবটা উল্টাইবে, তারা সবাই তুই আবু লাহাবের ধ্বংস কামনা করবে। জোরে বলেন সুবহান। এই সোয়াইব আয়েশা বলছিল, এ আবু লাহাব, আজকে দুনিয়ার জমিনে আপনার একজন ভাতিজা তাশরিফ এনেছে। জোরে বলেন। আবু লাহাব এত খুশি হইল, আবু লাহাব এইভাবে এই আঙ্গুল দিয়ে ইশারা করে বলল, যা, এতদিন তুই মুক্ত ছিলি না, এতদিন তুই আবদ্ধ ছিলি, দাসী ছিলি, আজকে তোকে মুক্ত করে দিলাম, আজকে থেকে তুই আর দাসী নাই। জোরে বলেন। নবীর মিলাদুন নবীতে খুশি হইয়া দাসীকে মুক্ত করে দিল। তো দেখেন, এখন আবু লাহাব যেটা বলেছি জান্নাতি নাকি জাহান্নামী, কোনো উইদাউট এনি ডাউট হি ইজ দ্য মেম্বার অফ হেল ফায়ার, সে হচ্ছে জাহান্নামের অধিবাসী। আবু লাহাব যখন জাহান্নামে চলে গেল, বুখারী শরীফ, কোন শরীফ? আমি এবারত বলছি না, আমি আপনাদেরকে হাদিসটার অর্থটা বলছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনাকে স্বপ্নে দেখানো হলো। উনি স্বপ্ন দেখলে, উনি আবু লাহাবকে স্বপ্নে দেখলেন, বলেন, আরে আবু লাহাব, কবরের মধ্যে তোমার কি অবস্থা চলছে? আবু লাহাব বলছে, আরে দুনিয়াতে তো বুঝতাম না নবীর, আমার নবী যে তৌহিদ এবং রিসালাতের দাওয়াত দিয়েছিল সেটা বুঝতাম না, দুনিয়াতে ঈমান আনি নাই, আজকে কবরে এসে আমাকে কত আযাব ভোগ করতে হচ্ছে, কিন্তু একটা জিনিস আমাকে খুব শান্তি দিচ্ছে, আমার ভাতিজার তাশরিফ আওয়ারিকে কেন্দ্র করে খুশি হয়ে যে আঙ্গুল মোবারক দিয়ে আমি দাসী সুহাইবাকে আজাদ করেছিলাম, রব্বুল আলামিন প্রতি সোমবারে এই আঙ্গুলের মাথার মধ্যে এক ধরনের শীতল পানি দেয়, এই পানিটা যখন আমি আমার মুখ দিয়ে চুষি, আমার আযাবটা একটু হালকা মনে হয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ আবু লাহাবকেও আমার নবীর মিলাদুন নবীতে যে খুশি হয়েছিল সেটার কারণে কত সুন্দর শান্তি দিচ্ছে। এই জন্য আল্লাহ শিখে হুজুর বলে, আরে আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবী পালন কইরা, আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবী পালন কইরা, কবরেতে পাইছে শান্তি, হাদিস বুখারী, এসো সবাই পালন করি মাশাআল্লাহ, এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলেন বলেন, এসো সবাই পালন করি নবী, নবীজি শ্রেষ্ঠ নেয়ামত কোরআনে পাবি, এসো সবাই পালন করি মিলাদুন নবী, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে মিলাদুন নবীর দলিল পাইছেন বাবা, এবার জুলুসের দলিল লাগবে নি? লাগবে না? জুলুস করেন আপনাদের এখান থেকে জুলুস হয়, ওইখানে তো চট্টগ্রামে গোটা ওয়ার্ল্ডের সবচাইতে বিগেস্ট যে জুলুস হয়, ওই জুলুসে আপনারা যান। আবার এখানেও জুলুস করেন না? এখানে গোসা কমিটির ভাইরা খুব অ্যাক্টিভ। আমি জাহিদ ভাইকে পার্সোনালি চিনি, ওনার মসজিদে আমি একবার গেছিলাম। এই এলাকার গোসা কমিটি অনেক বেশি অ্যাক্টিভ। তবে এই অ্যাক্টিভের মধ্যেও আমি কিছুটা আনঅ্যাক্টিভের সংবাদ পেয়েছি। এটা কি আমাদের পাড়ার জন্য ভালো নাকি খারাপ? এখানে গোসা কমিটি আছে না নাই? কিন্তু গোসা কমিটিতে সবাই নাকি আসতেছে না। বাবা, গোসা কমিটি এটা কি সাধারণ কোনো সংগঠন? হ্যাঁ,
এটা কি সাধারণ কোনো মানুষের হাতে প্রতিষ্ঠিত? তা কার হাতে? আমার নবীজির 39তম বংশধর, জিনার হাত ধরে বাংলার জমিনে প্রতিষ্ঠিত হতে যাওয়া জুলুস আজ গোটা বিশ্বের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। হুজুর সৈয়দি সনদি মুর্শিদি আমার হুজুর আল্লামা তৈয়ব শাহ হুজুর কেবলা নুরানি দস্ত পাকে এই গৌসিয়া কমিটির প্রতিষ্ঠা। জোরে বলে গৌসিয়া কমিটি। হোয়াট ইজ দ্য মিনিং বাই গৌসিয়া কমিটি? গৌসিয়া কমিটি অর্থই হচ্ছে সাহায্যকারী কমিটি। জোরে বলেন, যেটা সাহায্য করে। কি করে? যেটা শুধু মানবতার কাজ করে। মানবতার কাজের প্রমাণ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? করোনার সময় আপনি বাবা আপনার ছেলেকে চিনেন নাই, আপনি ভাই আপনার ভাইকে চিনেন নাই, আপনি আপনার প্রতিবেশীকে চিনেন নাই, লাশটা পর্যন্ত ধরেন নাই। করোনা নিয়ে আমারে ধরে, কিন্তু আমার গৌসিয়া কমিটির ভাইয়েরা এগুলা পরোয়া করে নাই। হুজুর কেবলার রুহানি বাচ্চারা যেখানে বাবা তার ছেলেকে ধরে নাই, ছেলে তার বাবাকে ধরে নাই, ওই সময় আমার হুজুর কেবলার এই রুহানি বাচ্চারা গৌসিয়া কমিটির ভাইয়েরা প্রায় 1000-এর উপর। কয় হাজার? কি সংখ্যাটা কম বাবা? 1000-এর উপর মুর্দাকে দাফন করেছে যেই কমিটি, সেই কমিটির নাম হচ্ছে আমার গৌসিয়া কমিটি। জোরে বলেন। আমরা দেখেছি সীতাকুণ্ডের বিএমডিবিতে যখন আগুন লেগেছিল, পুলিশের ফায়ার সার্ভিস সেখানে যেতে পারে না, কিন্তু এই কমিটির সাথে যখন গৌসে পাকের একটা নিসবত আছে, তো গৌসে পাকের ফয়েজ আছে না নাই? আরো জোরে বলে, আছে না নাই? এই কমিটিতে যারা আছে সবার আমি মনে করি নিসবত সে আজমত মিলতি হে। এই কমিটির নিসবতটা যখন গৌসে পাকের সাথে লাগছে, এই কমিটির সবার উপর আল্লাহ গৌসে পাকের মাধ্যমে রহমত নাজিল করে। জোরে বলেন। নিসবত বড় অনেক বড় জিনিস বাবা। নিসবত কত বড় জিনিস, গৌসিয়া কমিটির নামটা কত গুরুত্বপূর্ণ। আমি যদি জাস্ট এই নিসবতের একটা যদি আপনাদেরকে মেসাল দিতে চাই বাবা, আজকে যখন আপনি যখন 10,000 20,000 টাকা জুব্বা পরি, সেটা যদি মাটিতে পড়ে যায়, আপনারা কি নিয়ে সেটাকে সালাম দেন? সালাম করেন? গায়ের যে ব্লেজার এটা পরে এটাকে সালাম দেন? কিন্তু কোরআনের সাথে যে 40 টাকা 50 টাকা দামের জুস দান বা গিলাপ বলেন আপনারা, এটা যদি মাটিতে পড়ে সালাম দেন কি দেন না? দেন না? দেন। কেন দেন? কেন দেন? ওই 40 টাকার কাপড়কে যদি জিজ্ঞেস করি, কিরে কাপড়, মানুষের 10,000 20,000 টাকা দামের কাপড় পরে, কই ওইটাকে তো নিয়ে চুমা দেন না, কিন্তু তুই 40 টাকা 50 টাকা কাপড়ের কি এমন মর্মার্থ হয়ে গেল, মানুষ তোকে এত তাজিম করে। ওই কাপড়ের যদি জবান থাকতো, ওই কাপড় এই কথা বলতো, আমি দুনিয়ার কোনো মানুষের সাথে লাগি নাই, আমি লৌহে মাহফুজের কোরআনের সাথে লেগেছি। জুড়ে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই গৌসিয়া কমিটির নিসবত বাবা আমার গৌসে পাকের সাথে। গৌসে পাকের বেলায়েতি ফয়েজ যদি পেয়ে যান, আপনাদের আর কিছু লাগবে? লাগবে বাবা। গৌসে পাকের সিঁড়ি দইরা নবীর কাছে যাব, ওই নবীর সিঁড়ি আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে। কথা কোন ঠিকই না? সীতাকুণ্ডের বিএমডিবিতে আগুন লাগছে, ফায়ার সার্ভিস যাইতে পারে নাই। ওই গৌসে পাকের ফয়েজ যখন আসছে, কেন ফায়ার সার্ভিস এত প্রস্তুতি থাকা সত্ত্বেও তারা যাইতে পারে না, আর গৌসিয়া কমিটির বাইরে এমনি গিয়ে লাশ নিয়ে আসতেছে কেন? কেন বুঝতে হবে, এখানে আমার গৌসে পাকের ফয়েজ আছে। কথা কোন ঠিকই না? এই ফয়েজে আপনারাও ফয়েজ মণ্ডিত হতে চান কি চান না? চান কি না? এখানে আমার যে সকল যুবক ভাইরা আছেন, আমি আপনাদেরকে করজোরে আবেদন করব, আপনারা অনেক বেশি ফরচুনেট, আমার ভাইরা এখানে গৌসিয়া কমিটি খুলেছে, আপনারা প্রত্যেকেই এই গৌসিয়া কমিটির মধ্যে ইনভলভ হয়ে যাবেন। হবেন তো ইনশাআল্লাহ? আর আমার গৌসিয়া কমিটির ভাইদেরকে আপনারা বলবেন, আপনাদের সমাজের মধ্যে যদি কোনো সমস্যা হয়, কেউ যদি কোনো ধরনের সমস্যায় পড়েন, আমার গৌসিয়া কমিটির ভাইয়েরা ইনশাআল্লাহ সাহায্য করবে। তো এখানে গৌসিয়া কমিটিতে কারা কারা আছেন একটু হাত তোলেন। আপনাদের কমিটি কারা কারা আছেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মোটামুটি গৌসিয়া কমিটিতে। তো আপনারা আমারে বলেন, যেহেতু আপনাদের গৌসিয়া কমিটি সম্পর্কে, যেহেতু আপনারা এই গৌসিয়া কমিটির কাছে যদি মানুষ আসে, আপনারা তাদেরকে সাহায্য করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, সকলে পড়েন আমিন। তাহলে যেটা বলছিলাম, কি বলছিলাম বাবা? জুলুস কি বাবা? এই জুলুস সাধারণ কোনো মানুষের হাতে না। তো জুলুস প্রতিষ্ঠিত হয়েছে আমার হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলা নুরানি দস্তে পাকে। জোরে বলেন। আজকে যখন আমরা জুলুস করি, বলে নবীর জমানায় জুলুস ছিল না, নবীর জমানায় এগুলার অস্তিত্ব ছিল না। আমি বলি, আরে বেটা, কিতাব তো পড়স না, কিতাব যদি পড়তি তাইলে আমার নবীর জমানার জুলুস পাইয়া যাইতি। জোরে বলেন। আছে না নাই? নিজের কথা না, মুসলিম শরীফ। কোন শরীফ? সিয়াসিত্তার অন্যতম কিতাব। সিয়াসিত্তা মানে 6টা হাদিস গ্রন্থ।
এই কথাটা খুব ভালোভাবে লক্ষ্য করেন বাবা। আপনারা আম পাবলিক, আপনারা নিজেরা জবাব দিতে পারবেন আমি আশা করি। মাহফিলকে শুধু আমরা ওয়াজ করলে হবে? বাতিলদেরকে শুধু আমরা জবাব দিব? তাহলে মাহফিল কেন করছেন যদি কিছু না শিখে যান? শিখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? প্রতিটা মাহফিলে কিছু না কিছু শিখার নিয়তে আপনারা আসবেন। মুসলিম শরীফ, কোন শরীফ? এই মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসতেছে, আমার নবী যখন মক্কা থেকে মদিনার জমিনে হিজরত করেছেন, পুরো কথাটা লক্ষ্য করেন। আমার নবী যখন মক্কা থেকে মদিনার জমিনে হিজরত করেছেন, ওই দিন কি ঘটেছিল? সেদিন মদিনাতুল মুনাওয়ারায় হাদিসের মধ্যে আসতেছে, ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি ওয়া তাফাররাকাল গিলমানু ওয়াল কুদ্দামু ফিত তুরুকি ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। জোরে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কি ঘটেছিল সেদিন মদিনাতুল মুনাওয়ারায়? আমার নবী যখন মদিনা শরীফে তাশরিফ নিয়েছেন, আমার নবী যে আসছে, নবীজিকে স্বাগত জানাইয়া কি ঘটেছিল? ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি। নবীজি তশরিফ আওয়ারিকে কেন্দ্র করে মদিনাবাসীর যেই সকল পুরুষরা ছিল, তারা নবীজিকে অভ্যর্থনা জানানোর জন্য মদিনার যে সকল ঘর ছিল, সেই ঘরের ছাদের উপর তারা উঠে গিয়েছিল। জোরে বলেন। আজকে আপনারা ছাদের উপর ওঠেন কি ওঠেন না? ওঠে না? আমার সাবেক হুজুর কেবলা যখন জুলুসের সদারত করে, শুধু কি রাস্তায় মানুষ থাকে নাকি ছাদেও থাকে? থাকে কি থাকে না? বা রাস্তায় যে থাকে এটা কারা? তারপর বলছে ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি ওয়া তাফাররাকাল গিলমানু ওয়াল খুদ্দামু ফিত তুরুকি। মদিনার যে সকল যুবকরা ছিল, মদিনার যে সকল খাদেমরা ছিল, মদিনার যে সকল যুবকরা ছিল, তার রাস্তার চারপাশে দাঁড়িয়ে গিয়েছে আমার নবীজিকে ইস্তেকবাল জানিয়ে মদিনা শরীফে স্বাগতম জানানোর জন্য। জোরে বলেন। তারা বলতে লাগলো ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে বলে তারা সেদিন মদিনার গোটা আকাশ বাতাসকে তারা মুখরিত করেছিল। জোরে বলেন। তাহলে ইয়া রাসূলুল্লাহ হচ্ছে সাহাবায়ে কেরামের স্লোগান। কথা কোন ঠিক কি না? আজকে যারা ইয়া রাসূলুল্লাহ স্লোগানকে ফালতু স্লোগান বলে, আমি বলবো ইয়া রাসূলুল্লাহ স্লোগান ফালতু স্লোগান নয়, তুমি মিয়া আস্তাবর একটা ফালতু। কথা কোন ঠিক কি না? কারণ যেই জবান দিয়ে আমার নবীর স্লোগানকে ফালতু স্লোগান বলবে, ওই জবানের মধ্যে আমরা থুতু মারি। কথা কোন ঠিক কি না? ওই জবানকে যদি সম্ভব হয় এই জিভটা টান দিয়ে আমরা মাটির নিচে ফেলে দিব। কথা কোন ঠিক কি না? আল্লাহ এরকম গোস্তাকে রাসূলদের থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। ওই দিন মদিনাবাসীরা বলছিল ইয়া রাসূলুল্লাহ, আমার নবী যখন আসতেছিল, আজকে যখন আমরা নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এইভাবে বলে বলে আমরা যেভাবে জুলুস করছিলাম, সেদিন মদিনাবাসীরাও ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে বলে আমার নবীর সামনে জুলুস করতেছিল। জোরে বলেন। তারা বলতেছিল তলা আল বদরু আলাইনা মিন তানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই। তারা কত সুন্দর করে বলতেছিল, আরে তলা আল বদরু আলাইনা, নিশ্চয় নিশ্চয় আজকে আমাদের মদিনাবাসীর কাছে একটা পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। এরে মক্কাবাসী, তোরা বুঝলি না আমার নবীকে? বুঝলি না? বাবা, আমার নবীজি কি হিজরত করার দরকার ছিল? নবী কেন হিজরত করলেন? আল্লাহ তো গোটা সৃষ্টি জগৎকে নবীজের আওতায় করে দিয়েছেন। কথা কোন ঠিকই না? কিন্তু নবী চাইলে মক্কায় থাকতে পারতেন না? পারতেন কিনা? কেন করলেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। উম্মত, ভবিষ্যতে দ্বীন ইসলামের জন্য অনেক কষ্ট করতে হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করতে হবে। আমি নবী এই হিজরতের শিক্ষা তোদেরকে দিয়ে গেলাম। জোরে বলেন। মদিনাবাসী নবীজিকে পাইয়া বলতে লাগলো তলা আল বদরু আলাইনা, আজকে নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের মদিনাবাসীর কাছে পূর্ণিমার একটা চাঁদ উদিত হয়েছে। জোরে বলেন। কিসের সাথে? পূর্ণিমার চাঁদ। আচ্ছা বাবা, এটা আমার না, পূর্ণিমার চাঁদ হচ্ছে পৃথিবীর জমিনে পূর্ণিমার চাঁদকে সবচাইতে সুন্দর বলে আখ্যায়িত করা হয়। এই জন্য মদিনাবাসী পূর্ণিমার চাঁদের সাথে আমার নবীজিকে তুলনা দিয়েছেন। কিন্তু এরকম হাজার পূর্ণিমার চাঁদকে যদি আপনি এক পাল্লায় রাখেন, নবীজির চেহারা মোবারকের সৌন্দর্যকে যদি এক পাল্লায় রাখেন, কখনো বাবা সমান হবে? হবে মনে হয়? হবে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একদিন আমার কামলিওয়ালা নবীজি আমার ঘরে তাশরিফ আনলো। আমার নবীর নুরানি চেহারা থেকে এমন ভাবে নূরের ফোয়ারা বের হতে লাগলো। ওই দিন রাতটা ছিল পূর্ণিমার চাঁদ। আমি মা আয়েশা সিদ্দিকা একবার আমার কামলিওয়ালা নবীজির নুরানি চেহারায় বদ্ধহার দিকে তাকাই, আবার সেই পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, একবার নবীজির দিকে তাকাই, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। আমি আয়েশা এই কথাটা বলতে বাধ্য হলাম, এরকম হাজার পূর্ণিমার চাঁদকে যদি একত্রিত করা হয়,
খোদার কসম আমার নবীজির সামনে এরকম পূর্ণিমার চাঁদ বাবা কিছুই না। জোরে বলেন। অপর হাদিসের মধ্যে আসতেছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আজকে আমার নবীকে নূর মানে না, আছে না নাই? আপনারা কি বলেন, নবী নূরের তৈরি না মাটির তৈরি? আসলে বিশ্বাস করেননি? করেন? তাইলে শোনেন, নবীকে নূর মানবেন, কলব নুরানি হয়ে যাবে, আপনার চেহারাও নুরানি হয়ে যাবে। জোরে বলেন। কারণ আমরা মাটির ব্যবসা করি না, আমরা নবীজিকে নূর মানি বিদায়। সুন্নিরা কালো হইলেও দেখবেন সুন্নিদের চেহারার মধ্যে নূর ঝলমল করে। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি যেটা বলছি, নবীর চেহারার নূর মুবারক কেমন ভাবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, একদিন রাতের বেলায় আমি আমার নবীজির জন্য একটা জামা সিলাচ্ছিলাম, হঠাৎ বাতিটা নিভে গেল। হঠাৎ বাতি নিভে গেল, গোটা ঘর অন্ধকার হয়ে গেল। আমার হাতের মধ্যে যে সুইচটা ছিল ওই সুইচটা পর্যন্ত পড়ে গেল। আমি টেনশন হয়ে গেলাম, আমি চিন্তিত হয়ে গেলাম। হঠাৎ আমার কামলিওয়ালা নবীজি, নূরুন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কলিজার নবী, মক্কার মতি, মদিনার জ্যোতি, আমার কামলিওয়ালা নবীজি আমার ঘর মুবারকে তাশরিফ আনলো। জোরে বলেন। আমি আয়েশা বলছি, আমার নবীজি আমার ঘরে তাশরিফ আনতে দেরি, নবীজির চেহারা থেকে এমন এক নূরের ফোয়ারা, এমন নূর বাইর হইল। এতক্ষণ পর্যন্ত আমার ঘরে যতটুকু না আলো ছিল, বাতি থাকার পরও যতটুকু না আলো ছিল, নবীজির চেহারার আলোতে আমার এই ঘর আরো অনেক বেশি আলোকিত হয়ে গেল। যে সুচটা আমি হারাই ফেলছিলাম, সাথে সাথে আমার নবীর চেহারা মোবারকের আলোতে সেই সুচটা আমি পাইয়া গেলাম। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবীর সৌন্দর্য আমরা কি বলবো, আজকে তারা বোঝে না, আমার নবীর সম্মান বোঝে না। হযরত হাসান বিন সাবেত, যিনাকে শায়েরে রাসূল বলা হতো, আমার নবীজি মিম্বরে বসে বসে যারা নাচ শুনতেন, হাসান বিন সাবেত নবীজির শানে বলতে লাগলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। ইয়া রাসূলুল্লাহ, আমি সাহাবী হাসান বিন সাবেত আজকে বলে দিলাম, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ইয়া রাসূলুল্লাহ, আমি হাসান বিন সাবেত দুনিয়ার জমিনে কত সুন্দর জিনিস দেখেছি, নবী সব সৌন্দর্য আমি দেখেছি, সব সৌন্দর্য দেখেছি, কিন্তু নবী গো ও নবী, আপনি নবী থেকে সুন্দর আমি হাসান বিন সাবেত আর কাউকে দেখি নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে কত মা তো দুনিয়াতে সন্তান আনলো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি বলে দিচ্ছি, আপনি নবীর মতো সুন্দর সন্তান দুনিয়ার কোনো মা দুনিয়াতে আনে নাই। জোরে বলেন। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, ইয়া রাসূলুল্লাহ, রব্বে কারীম সমস্ত ধরনের পাপ পঙ্কিলতা থেকে মুক্ত করে আপনি নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। কান্নাকা গত খুলিকতা কামা তাশা, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে আপনি নবী যেইভাবে চেয়েছেন লামকানের খোদা আপনাকে ঠিক তেমন ভাবেই সৃষ্টি করেছেন। জোরে বলেন। আপনি চেয়েছেন আপনার নাকটা এরকম হোক, আল্লাহ নাকটাকে ভেবে সৃষ্টি করেছেন। আপনি চেয়েছেন আপনার চোখ মুবারক এরকম হোক, আল্লাহ আপনার চোখ মুবারক এমন ভাবে সৃষ্টি করেছেন। অর্থাৎ আপনি নবী যেইভাবে চাইছেন আল্লাহ আপনাকে ঠিক তেমন ভাবে সৃষ্টি করছে। জোরে বলেন। তাইলে মক্কাবাসী মদিনাবাসী ওই দিন জুলুস করে বলতেছিল, তোলা আল বদরু আলাইনা, এরে মক্কাবাসী বুঝদি না, আজকে একটা পূর্ণিমার চাঁদ আমাদের মদিনাবাসীর মধ্যে উদিত হয়েছে। মিনসানি ইয়াতিল ওয়াদা, সানিয়াতুল ওয়াদা, এটা মক্কা শরীফের একটা উপত্যকার নাম। মদিনাবাসী বলছে মক্কা শরীফের সেই উপত্যকা থেকে আজকে পূর্ণিমার একটা চাঁদ আমাদের মদিনাবাসীর কাছে চলে এসেছে। ওয়াজাবা শুকরু আলাইহি, আল্লাহু আকবার। জিন্দাবাদ বলছে ওয়াজাবা শুকরু আলাইনা। এই যে আজকে দরুদ আল্লাহুম্মা সাল্লি বাবা মনোযোগ আছে।